বইয়ের রাজ্যে প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। ২৩তম দিনেও বিকেল গড়াতেই বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। সোমবার একটি বইয়ের স্টলে নাশকতার চেষ্টার পর বইমেলার ভেতরে ও বাইরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মাঠে কাজ করছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও। মেলা দুই প্রান্তের প্রবেশ মুখে বাড়ানো হয়েছে তল্লাশি। ব্যাপক আয়োজন গ্রহণ করা হয়েছে, আপনারা দেখেছেন। আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। আমরা ওয়াচ টাওয়ার করেছি, সিসিটিভি সেট করেছি, আমাদের প্রত্যেকটা চেকপোস্ট আছে, পিকেট আছে। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, সোমবারের ঘটনাটি মাথায় রেখে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ জায়গা যেগুলো, সেই জায়গায় সতর্ক দৃষ্টি রাখার চেষ্টা করা হবে। আমরা আশা করছি শেষ দিন পর্যন্ত মেলাটা ভালোভাবেই আমরা চালাতে পারবো। এদিকে মেলায় নিশ্চিন্তে ঘুরে ফিরে বই কিনেছেন পাঠক ও দর্শনার্থীরা। শেষ দিন পর্যন্ত এমন পরিবেশই বজায় থাকবে বলে আশা করছেন তারা। নিরাপত্তা তো দেখলাম, সামনে যে গেটেও দেখলাম বা আশেপাশেও দেখছি, ভালো নিরাপত্তার ব্যবস্থা ভালো। আশা করি ভালোই থাকবে। এবার তো মনে হচ্ছে যে না, সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, আর শেষ পর্যন্ত যেন এরকমই থাকে। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয় অতিরিক্ত পুলিশ কমিশনার আবিদা সুলতানার শহীদ পুলিশের রক্তের ঋণ বইয়ের প্রকাশনা উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করার জন্য। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।